এসআইআরে উত্তরপ্রদেশে খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছে প্রায় ৩ কোটি নাম। 2,89,00,000 ভোটারের নাম বাদ পড়েছে খসড়া তালিকায়। উত্তরপ্রদেশে চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশিত হবে 31শে ডিসেম্বর। আপাতত এসআইআরের সময় বাড়ছে না, খবর কমিশন সূত্রে। কাল থেকে শুরু হচ্ছে এসআইআরের শুনানি পর্ব এবং সেই শুনানি পর্ব একবারে পুঙ্খানুপুঙ্খভাবে নজরে রাখবেন মাইক্রো অবজারভাররা। তার আগে অসংখ্য মাইক্রো অবজারভারকে শোকজ করল নির্বাচন কমিশন, কারণ প্রশিক্ষণ তারা নেননি, কাজে যোগও দেননি, সেই জন্য তাদেরকে শোকজ করা হয়েছে। প্রশিক্ষণে আসেননি, কাজে যোগ দেননি এই মাইক্রো অবজারভাররা। এরই মধ্যে আজ সিইও দপ্তরে হাজির হন অনেক মাইক্রো অবজারভার। কাজে যোগ না দিতে চেয়ে নানা সমস্যা নিয়ে সপরিবারে সিইও দপ্তরে চলে আসেন বেশ কিছু মাইক্রো অবজারভার। কাল থেকে এসআইআর এর শুনানি শুরু হচ্ছে, তার আগে কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। কাজে যোগ না দেওয়ায় প্রায় 778 জন মাইক্রো অবজারভারকে শোকজ করা হয়েছে। প্রশিক্ষণে আসেননি, কাজেও যোগ দেননি, এই কারণে মাইক্রো অবজারভারদের শোকজ করা হয়েছে। এরই মধ্যে আজ সিইও দপ্তরে হাজির হয়ে যান বেশ কিছু মাইক্রো অবজারভার। কাজে যোগ না দিতে চেয়ে নানা সমস্যা নিয়ে তারা সিইও দপ্তরে হাজির হন। রুমা পাল এ বিষয়ে আরো বিস্তারিত বলবেন। রুমা, দেখো, জানিয়ে রাখি, কাল থেকে যখন শুনানি হচ্ছে এবং মাইক্রো অবজারভারদের কিন্তু রোল খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যখন ট্রেনিং হয়েছিল জানা যাচ্ছে যে 921 জনের মতো ট্রেনিংয়ে অংশগ্রহণ করেননি, এবং তারপর অবশ্যই কমিশন সেটা জানতে চায় যে কেন তারা অংশগ্রহণ করেননি। তারপর জানার পরেই কিন্তু কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে 778 জনকে এরকম যারা মাইক্রো অবজারভার এবং যাদের যে দপ্তর থেকে কোনো তথ্য আসেনি যে কেন তারা অংশগ্রহণ করেননি ট্রেনিংয়ে বা কেন তারা কাজে যোগদান দিচ্ছেন না, সেক্ষেত্রে এরকম 778 জনকে শোকজ করা হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি যে আজকেও কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বহু এরকম মাইক্রো অবজারভার ছিল, তাদের পরিবার নিয়ে হাজির হন যে তারা কিন্তু কাজ করতে চাইছেন না কোনো শারীরিক অসুবিধার কারণে বা তাদের দূরে যেতে হবে বলে এই কারণে তাদের পরিবার নিয়ে কিন্তু তারা হাজির হয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। অর্থাৎ বোঝা যাচ্ছে যখন মাইক্রো অবজারভারদের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে এবং বিশেষ তাদের ভূমিকা রয়েছে শুনানির আগে, তার আগে কিন্তু তাদের দিকতেও দেখা যাচ্ছে যে তারাও কিন্তু কাজে অনেকেই যোগদান করতে চাইছেন না এবং তাদেরকে কিন্তু শোকজও দেওয়া হচ্ছে। অর্থাৎ এবং কমিশন সেটা খতিয়ে দেখছে, যদি সদুত্তর না মেলে সেক্ষেত্রে কিন্তু সাসপেনশনের দিকেও যেতে পারে কমিশন। তবে এটা ঠিক, শোকজের উত্তরের তারা অপেক্ষা করছেন, কেন তারা অংশগ্রহণ করেননি কাজে এবং কেন তারা যেতে চাইছেন না সেটাই জানতে চাইছে কমিশন। রুমা, ধন্যবাদ। কাল থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানি প্রক্রিয়া। সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে কিনা সেটা অনেকটাই নির্ভর করছে এই শুনানি প্রক্রিয়ার ওপর। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে 32 লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে। এনুমারেশন পর্বের শেষে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 14 ফেব্রুয়ারি। তার আগে শনিবার সকাল থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানির প্রক্রিয়া। সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে কিনা তা অনেকাংশেই নির্ভর করবে এই শুনানি পর্বের উপর। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে 32 লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে। নো ম্যাপিং অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় যাদের কোনো যোগসূত্র পাওয়া যায়নি তাদেরই প্রথমে ডাকা হবে শুনানিতে। ইতিমধ্যেই 4600 মাইক্রো অবজারভারকে নিজেদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে সিইও দপ্তর। শুনানির দায়িত্বে থাকবেন ইআরও এবং এই আরওরা। অন্যদিকে সূত্রের খবর, শুক্রবার সাংসদ, বিধায়ক ও জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কারো নাম বাদ গেলে তাকে সরাসরি শুনানিতে নিয়ে যাবেন। যোগ্য ভোটারের যা যা প্রয়োজন তাই করবেন, একটা নামও যেন বাদ না যায়। ভোট দিয়েছে, ভোটার লিস্টে নাম উঠেছে, আবার গিয়ে তাকে ভোটের জন্য তার নিজের নাগরিকত্বের পরিচয় দিতে হবে। যখন সুপ্রিম কোর্ট বলছে যে ইসিআই কিন্তু নাগরিকত্বের পরিচয় দেওয়ার কোনো লোক নয়, সুতরাং তাকে আবার ডকুমেন্ট দেখাতে হবে, আবার যেতে হবে। এটা করছে বলে এই একটা ভয়ের ক্ষেত্র তৈরি হয়েছে, আর এর দায় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের। ভোটার তালিকা স্বচ্ছ হবে এই ভয় তৃণমূল পাচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেসের ভিত্তি হচ্ছে ভোটে, যে তার ভিত্তি হচ্ছে দিনের পর দিন এই মৃত ভোটার, এই অনুপ্রবেশকারী, এদের উপরে ভিত্তি করে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস হিয়ারিং নিয়ে কেউ ভয় পাচ্ছে না। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সমস্ত চর্চা চলছে, কেউ ভয় পাচ্ছে না। নির্বাচন কমিশন জানিয়েছে, পরবর্তীকালে নতুন ভোটারের নাম তোলার ক্ষেত্রে সিএ সার্টিফিকেট জমা নেওয়া হবে। এদিকে কাজে যোগ না দেওয়ার কথা জানিয়ে এদিন সিইও দপ্তরে আসেন বেশ কয়েকজন মাইক্রো অবজারভার।
অন্যদিকে এখনো পর্যন্ত কাজে যোগ না দেওয়া এবং তার কারণ না জানানোর জন্য 778 জন মাইক্রো অবজারভারকে শোকজ করেছে কমিশন। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।